কেউ মালা কেউ তজবি গলে, তাই তো রেজাদ ভিন্ন বলে। পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যার গান আজও বাঙালির মন, বাতাস আর আকাশ ভেসে বেড়ায়, যিনি মানুষকে ধর্ম, জাত, এমনকি মৃত্যুর ভয় থেকেও মুক্তির পথ দেখিয়েছিলেন। তিনি হলেন লালন শাহ, বা আমাদের পরিচিত লালন। কিন্তু প্রশ্ন হল, তিনি আসলে কি ছিলেন? একজন সাধক, তান্ত্রিক, নাকি এক গভীর রহস্যে ঘেরা মানুষ? আজ প্রাচীন ধর্মের এই পর্বে আমরা জানব লালন ফকিরের সেই অজানা রহস্যময় জীবন কাহিনী। ইতিহাস বলে লালনের জন্ম ১৭৭৪ সালে কুষ্টিয়ার কাছে শেউড়িয়া গ্রামে। কিন্তু বিস্ময়ের বিষয় হল, আজও কেউ জানে না তার আসল জাত, ধর্ম বা পরিবার কোনটা ছিল। লালন নিজেই বলেছিলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে সংসারে। মনে হয় তার রহস্যের প্রথম দরজাটাই শুরু হয়েছিল এখানে। নিজের পরিচয়কে তিনি নিজেই শূন্য করে দিয়েছিলেন। তীর্থযাত্রা থেকে ফেরার পথে লালন আক্রান্ত হন ভয়ঙ্কর বসন্ত রোগে। সবাই ভেবেছিল এবার আর বাঁচবেন না, কিন্তু ঠিক তখনই এক মুসলিম নারী তাকে আশ্রয় দেন, নিজ হাতে সেবা শুশ্রূষা করে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। ফিরে এসে লালন গড়ে তুললেন শেউড়িয়ায় তার আশ্রম। কিন্তু এখানে ছিল না মন্দির, মসজিদ, কোনো ধর্মীয় প্রতীক। ছিল শুধু মানুষ আর তার রহস্যময় গান। অনেকে বলেন লালন ছিলেন গোপন তান্ত্রিক সাধক, অদৃশ্য শরীরের সাধনা করতেন। রাতে তার গান শুনলে নাকি মানুষ অন্য এক জগতে হারিয়ে যেত। তার গানে ছিল এমন এক শক্তি যা তাকে আলাদা করেছিল সকলের থেকে। ১৮৯০ সালে লালনের মৃত্যু হয়, কিন্তু আশ্চর্য, তার দেহ কেউ খুঁজে পায়নি। কেউ বলে নদীর জলে ভেসে গিয়েছিল, কেউ বলে তিনি আলোর সাথে মিলিয়ে গেছেন, আবার অনেকে বলেন লালন মারা যাননি, তিনি আছেন আমাদের ভিতরে, আমাদের গানের ভেতরে। লালনের গান আজও আমাদের মনে প্রশ্ন তোলে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়? হয়তো সেই অচিন পাখি আমাদের আত্মা, যেটা মুক্তি খোঁজে, ঠিক লালনের মতোই। তাহলে তুমি কি মনে করো? লালন কি ছিলেন একজন ফকির সাধক, নাকি এক রহস্যময় মানুষ যাকে আজও বোঝা যায় না? কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখো।